আমি আকাশ বিশ্বাস, রোল 2107-013। আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইট HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP এবং MySQL সার্ভার ব্যবহার করে তৈরি করেছি। আমি আমার পোর্টফোলিওতে 6টি সেকশন রাখছি: হোম সেকশন, অ্যাবাউট সেকশন, এডুকেশন সেকশন, স্কিল সেকশন, প্রজেক্ট সেকশন এবং কন্ট্যাক্ট সেকশন। অ্যাবাউট সেকশনে আমি আমার সম্পর্কে ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়েছি। এডুকেশন সেকশনে আমি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তুলে ধরেছি। স্কিল সেকশনে কোনো নির্দিষ্ট ক্যাটাগরিতে আমি আমার স্কিলগুলো যুক্ত করেছি এবং স্কিলগুলো আমি ডাটাবেস থেকে ফেস করে এখানে শো করেছি। প্রজেক্ট সেকশনে আমি এই পর্যন্ত যে প্রজেক্টগুলো করেছি সেগুলো ডাটাবেস থেকে ফেস করে এখানে শো করেছি। প্রত্যেকটা প্রজেক্টের সাথে আমি আমার গিটহাব লিংক অ্যাড করেছি। যেমন এখানে ভিউ রিপোজিটরিতে ক্লিক করলে এই প্রজেক্টের গিটহাব রিপোজিটরিতে চলে যাবে। ফাইনালি আসি কন্ট্যাক্ট সেকশন। কন্ট্যাক্ট সেকশনে আমি দুইটা ডিভিশন রাখছি। লেফট সাইডের ডিভিশনে আমি আমার ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, লোকেশন, লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক, গিটহাব প্রোফাইল লিঙ্ক, ফেসবুক প্রোফাইল লিঙ্ক এবং ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক যুক্ত করেছি। ডাউনলোড সিভি বাটনে ক্লিক করে কেউ আমার সিভি ডাউনলোড করতে পারবে। এইটা হলো আমার সিভি। রাইট সাইডের ডিভিশনে আমি একটি ফর্ম রাখছি। কেউ চাইলে ডিরেক্ট আমাকে মেসেজ করতে পারবে এবং মেসেজটি এই গুগল শিটে আসবে। যেমন আমি যদি কোনো মেসেজ পাঠাই এখন, হ্যালো, এবং যদি সেন্ড মেসেজ বাটনে ক্লিক করি, তাহলে মেসেজটি এই গুগল শিটে চলে আসছে। এখন আসি রেসপন্সিভনেসে। আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইট রেসপন্সিভ করার জন্য CSS মিডিয়া কোয়ারি ইউজ করেছি। ওয়েবসাইটটি রেসপন্সিভ কিনা যদি এটি দেখাই, দেখতে পাচ্ছি আমার পোর্টফোলিও ওয়েবসাইট কমপ্লিটলি রেসপন্সিভ। এখন নেভিগেশন লিঙ্কগুলো এই মেনু আইকনে ক্লিক করলে শো করবে। এটি আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল করেছি। এখন আসি অ্যাডমিন প্যানেলে, যেখানে আমি ডাটাবেজ নিয়ে কাজ করেছি। কিবোর্ড থেকে কন্ট্রোল, অল্টার এবং কে কি একসাথে প্রেস করলে অ্যাডমিন প্যানেলের লগ ইন পেজে সুইচ করবে। যেমন আমি যদি কন্ট্রোল, অল্টার এবং কে কি একসাথে প্রেস করি, দেখা যাচ্ছে আমার পোর্টফোলিও থেকে অ্যাডমিন লগ ইন পেজে সুইচ করেছে। এটি আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল করেছি। অ্যাডমিন লগ ইনের জন্য আমি সেশন কুকিজ ইউজ করেছি। যেমন এখানে লগ ইনের সময় রিমেম্বার মি সিলেক্ট করলে 30 দিনের জন্য কুকিজ সেট হবে। এখন যদি আমি রিমেম্বার মি সিলেক্ট করে অ্যাডমিন লগ ইন করি, আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, দেখা যাচ্ছে আমি আমার অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসছি। অ্যাডমিন ড্যাশবোর্ডে আমি লগ আউট বাটন রাখছি। লগ আউট বাটনে ক্লিক করে আমি লগ আউট করতে পারবো। টোটাল প্রজেক্ট এবং টোটাল স্কিল শো করেছি। স্কিল সেকশনে অ্যাড স্কিল বাটনে ক্লিক করে আমি কোনো নতুন স্কিল অ্যাড করতে পারবো। এডিট বাটনে ক্লিক করে কোনো এক্সিস্টিং স্কিল এডিট করতে পারবো। ডিলিট বাটনে ক্লিক করে কোনো ক্যাটাগরির স্কিল ডিলিট করতে পারবো। প্রজেক্ট সেকশনে অ্যাড প্রজেক্ট বাটনে ক্লিক করে আমি কোনো নতুন প্রজেক্ট অ্যাড করতে পারবো। এডিট বাটনে ক্লিক করে কোনো এক্সিস্টিং প্রজেক্ট এডিট করতে পারবো এবং ডিলিট বাটনে ক্লিক করে কোনো এক্সিস্টিং প্রজেক্ট ডিলিট করতে পারবো। এখন আসি কোডে। init.php ফাইলে আমি ডাটাবেস কানেক্ট করেছি। এখন যেখানে যেখানে ডাটাবেস কানেকশনের প্রয়োজন হয় সেখানে সেখানে আমি এই ফাইলটি ইনক্লুড করেছি। যেমন প্রজেক্ট এবং স্কিলের উপর ডাটাবেসের অপারেশন করার জন্য এই ফাইলগুলো রাখছি এবং এই ফাইলগুলোতে আমি init.php ফাইলটি ইনক্লুড করেছি। সুইচ টু admin.js ফাইলটি পোর্টফোলিও থেকে অ্যাডমিন প্যানেলে সুইচ করার জন্য ইউজ করেছি। db.sql ফাইলটি ডাটাবেস এর টেবিল ক্রিয়েশনের জন্য ইউজ করেছি। স্ক্রিপ্ট 1.js মেনু আইকনকে হ্যান্ডেল করে। স্ক্রিপ্ট 2.js কন্ট্যাক্ট সেকশনের সেন্ড মেসেজ বাটনটিকে হ্যান্ডেল করে। দিস ইজ অল অ্যাবাউট মাই পোর্টফোলিও প্রজেক্ট।